স্কুল এডুকেশনের সার্বিক উন্নয়নের জন্য সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের বরাদ্দ 1 টাকাও পায়নি। দেখতে দেখতে 11টা মাস কেটে গেছে, মার্চ মাস শেষ হতে আর কটা দিন বাকি। গত বছর এপ্রিল থেকে এবছর মার্চ মাস পর্যন্ত সেন্ট্রালের 1812 কোটি টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 1 টাকাও দেয়নি। অর্থাৎ বিগত 11 মাসে শুধুমাত্র প্রাইমারির বালা প্রজেক্ট ছাড়া আর কোনো টাকা মেলেনি। এই টাকা না মেলায় সম্প্রতি রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের 2 কর্তা তারা দিল্লিতে এই ব্যাপারে যোগাযোগ করেন, তদবির করেন। তাতেও কিন্তু সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের যে প্রাপ্য বরাদ্দ 60:40 টাকা মেলেনি। এমত অবস্থায় রাজ্যের যে প্রাপ্য 25% সেগুলো সেকেন্ডারি বিদ্যালয় কিছু পেয়েছে, প্রাইমারিগুলো পায়নি। তবে সূত্রের খবর মার্চ মাসে অনুমোদন মিলেছে, কিছুদিনের ভেতরে 2-1 দিনের ভেতরে পাওয়া যাবে। তবে না পেলে এই ব্যাপারে কিছু বলা যাবে না। তবে যেটা মূল সমস্যা, যে 60:40 কেন্দ্র যদি 1812 কোটি টাকা দেয়, তাহলে রাজ্যকে দিতে হবে 1208 কোটি টাকা। এই প্রকল্পের টাকাতে স্কুলগুলোর বিভিন্ন পরিকল্পনা, উন্নয়নমূলক কাজ, একবারে প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, এবং প্রাইমারির ক্ষেত্রে প্রি প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জুতা, ব্যাগ, বই, খাতা পত্র, তারপর স্কুল রক্ষণাবেক্ষণের জন্য কম্পোজিট গ্র্যান্ট, প্যারা টিচারদের মাইনে, প্রকল্পের অন্তর্ভুক্ত শিক্ষাকর্মীদের ভাতা, বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য আনুষঙ্গিক যে সরঞ্জামের ব্যবস্থা, হোস্টেলের আবাসিক পড়ুয়াদের খরচপাতি, নতুন এশিয়ার পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, পাঁচিল তৈরি, তারপর রিপেয়ারিং, সমস্ত কাজকর্ম হয়। এখন দিল্লির এই টাকা না পাওয়ায় রাজ্যকেই খরচ করতে হচ্ছে, এবং এর ফলে 60% টাকা না পাওয়ার ফলে হোঁচট খাচ্ছে রাজ্য। আর হোঁচট খাওয়াটাই স্বাভাবিক, কারণ একটা বিপুল পরিমাণ অর্থ পায়নি। বিকাশ ভবনের কর্তাদের সূত্রে যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, যে 2022-23 অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশন খাতে রাজ্যের পাওনা ছিল 1632 কোটি টাকা, তাতে রাজ্য পেয়েছিল 500 কোটি টাকা। আর 2023-24 অর্থবর্ষে 1704 কোটি টাকা, তার মধ্যে রাজ্য 311 কোটি টাকা পেয়েছে। এবার এই অর্থবর্ষে একেবারে ফাঁকা, হাত খালি। সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পিএমশ্রী যুক্ত যদি করে, তাহলেই যে প্রাপ্য টাকাটা সেই টাকাটা পাবে। এটা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আধিকারিকদের দাবি, যে সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পিএমসি যুক্ত করলে তবে এই টাকাটা পাবে। তাহলে এই টাকাটা পাচ্ছে না কেন? পিএমশ্রী পশ্চিমবঙ্গে ইমপ্লিমেশন হয়নি, পিএমশ্রী যুক্ত করছে না তৃণমূল সরকার, এই বিষয়ে তারা রাজি নয়।
তবে টাকা পাওয়ার জন্য তদবির করছে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব এবং শিক্ষা সচিব বেশ কয়েকবার দিল্লিতে তারা যোগাযোগ করছেন, কিন্তু লাভ হয়নি, 1 টাকাও পায়নি। এই প্রসঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার বলেছেন যে কেন্দ্রীয় সরকার কয়েক বছর ধরে বাংলার সঙ্গে একটা বৈষম্যমূলক আচরণ করছে, যেটা অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী মনোভাবের পরিচয়। এমনকি বাংলাতে ভোটে জিততে পারছে না বলেই স্কুল শিক্ষার উন্নয়নের বরাদ্দ দিচ্ছে না। ভোটে হার জিত তো আছে, কিন্তু বাংলার পড়ুয়ার, বাংলার বিদ্যালয় এভাবে বঞ্চিত করার অধিকার নেই কেন্দ্রের। অবিলম্বে টাকা মিটিয়ে দিতে হবে। অপরদিকে কেন্দ্রের যে বক্তব্য, যে যতক্ষণ না রাজ্য সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পিএমসি যুক্ত করছে, ততক্ষণ কেন্দ্র থেকে বাংলার সমগ্র শিক্ষা মিশন খাতে 1 টাকাও পাবে না। পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি, কেন্দ্রের যে প্রকল্পে 40% টাকা রাজ্য দিচ্ছে, তাতে প্রধানমন্ত্রীর নাম থাকবে কেন, রাখা হবে কেন? দিল্লির কর্তারা বলছেন যে পিএমশ্রী, এটা তো অন্যান্য সমস্ত রাজ্যেই এই শর্ত মেনেছে। এই ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মাননীয় সুকান্ত মজুমদার বলেছেন যে নীতিও মানব না, আবার কেন্দ্রের টাকাও পাবো, সেটা কি করে হবে? পিএমশ্রীতে কোথাও নরেন্দ্র মোদীর নাম নেই। পশ্চিমবঙ্গের আপত্তি কোথায়? পড়ুয়াদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পিএমশ্রী প্রকল্প না মানার জন্য। এখন এই যে কেন্দ্র এবং রাজ্যের যে টানাপোড়েন, একটা স্নায়ুযুদ্ধ, এর ফলে তো আখেরে পড়ুয়ারা ক্ষতি হচ্ছে, আখেরে বিদ্যালয়গুলো ক্ষতি হচ্ছে। পিএম পোষণ তো চলছে, সেখানে তো পিএম প্রধানমন্ত্রী। তো পিএমশ্রী প্রকল্প সমগ্র শিক্ষা মিশনের, এটা যদি রাজ্য মেনে নেয়, তাহলে তো পড়ুয়া এবং বিদ্যালয়গুলো সবাই লাভবান হবে। এইভাবে যদি দিনের পর দিন স্কুল ফান্ড যদি না পায়, তাহলে বিদ্যালয়গুলো এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা জোর ধাক্কা, একটা জোর প্রশ্নচিহ্ন আসবে। আশা করব 2026-এর যে বিধানসভা ভোট আসছে, তার আগে এই সমস্যাগুলো যদি মিটায় সরকার, তাহলে খুব ভালো হয় পড়ুয়াদের স্বার্থে, শিক্ষার স্বার্থে। যুক্ত হোক পিএমসি, তাতে ক্ষতি কি? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবে।